স্কুল ছুটির পর আয়ান তার বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ওঠে। তবে ইদানিং তার মনটা খারাপ। সে জানতে পেরেছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের কারণে সপ্তাহে 3 দিন করতে হবে অনলাইন ক্লাস, বাকি 3 দিন শ্রেণীকক্ষে। আয়ান চায় শ্রেণীকক্ষে ক্লাস করতে, বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে ভালো লাগে, কিন্তু যখন আমি অফলাইন ক্লাস করব, অনলাইন ক্লাস করব, সেক্ষেত্রে আমি খেলতে পারবো না। তখন আমার হতে হবে বাসায় বসে ভিডিও গেমস খেলতে হবে, যার ফলে আমার হয়তো বা চোখেরও ক্ষতি হতে পারে, স্বাস্থ্যেরও ক্ষতি হয়, তারপরে আবার সময় নষ্ট হয়। রাজধানীর ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী রিফাদের মাথায় যেন পুরো রাষ্ট্র। সে নিজের পাশাপাশি ভাবছে অন্য শিক্ষার্থীর কথাও। সব পরিবারে নেই স্মার্টফোন, অনেক পরিবারে থাকলেও সেটা শুধুমাত্র বাবার কাছে। সেসব শিক্ষার্থীর কি হবে? অনেকের পার্সোনাল ফোন নাই, তার মার ফোন নিতে হবে, অথবা অনেকজনের মার ফোনও থাকে না, বাবারটা নিতে হয়। তো বাবা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাই ওইটাও অনলাইনে করাটাও ভেজাল হয়ে যায়, তাই অফলাইনে ক্লাসটা মানে বেটার। গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের আরেক শিক্ষার্থী ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে আমাকে বুঝিয়ে দিল কিভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্ব পালন করতে হয়। আসল কথাটা হলো এদিকে ইতিবাচক নেতিবাচক দুইটাই দিক আছে। সরকার চাইতেছে বিদ্যুৎ জ্বালানির ঘাটতি কমানোর জন্য, যখন আমরা ক্লাসরুমে ক্লাস করতে থাকি সাধারণত 5টা ফ্যান চলতেছে, 5টা ফ্যান বা 2টা লাইট, কিন্তু আমরা সাধারণত একটা শ্রেণীকক্ষে থাকি 60 জন আমরা একজন শ্রেণীকক্ষে থাকি। সরকার যদি বিদ্যুৎ সেভই করতে চায়, আমরা যদি অনলাইনে ক্লাস করি, এই 60টা নন হলে 50টা ফ্যান চলবে। তাহলে এইদিকে 50টা ফ্যান চলতেছে, ওদিকে চলতেছে 5টা, তাহলে আপনার কোনটা বেশি সাশ্রয় মনে হয়? আপনার দুই দিক দিয়ে তো চিন্তা করে দেখতে হবে। বিষয়টা নিয়ে অভিভাবকরা রীতিমতো ক্ষুব্ধ। তারা বলছে করোনার পর শিক্ষার্থীদের মধ্যে বেড়েছে ফোনের প্রতি আসক্তি। দিনের বড় একটা অংশ তারা গেমস খেলে কাটিয়ে দেয়। এখন অনলাইন ক্লাস হলে আরো আসক্তি বাড়বে। করোনার মধ্যে মোবাইল হাতে পাওয়ার পর থেকে কিন্তু ওরা একদম নষ্ট হয়ে গেছে। পড়ার চেয়ে বেশি করে হয়েছে ওরা গেমস খেলে, অন্যান্য ফাংশনে ঢুকে, মানে একদমই বাচ্চারা বাজে নষ্ট হয়ে গেছে প্রায়। আর এখন যদি আবার সেই একই অবস্থা হয় তাহলে তো সমস্যাই। ছেলে হইলো 9-এ পড়ে একজন, 10-এ পড়ে একজন। আমরা চাই যে আমাদের ছেলেদের রেগুলারই ক্লাসটা হোক, কারণ ওখানে ওদের শেষ সময় ওরা যখন অনলাইনে ক্লাস করে মোবাইলে এমনি ওরা আসক্ত, তাহলে তখন মোবাইলটাই জগৎটা হয়ে যাবে। বাবা আমরা এটা চাই না। যেহেতু বিদ্যুতের জ্বালানির সমস্যা হয়, যে ক্লাসটা আমাদের 4 ঘন্টা হতো ওটা 2 ঘন্টা নেওয়া হোক, তাহলে আমাদের বাচ্চারাও পড়াশোনা করবে, কারণ ওরা তো মোবাইলে পড়াশোনা করবে না। শিক্ষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন অনলাইনে ক্লাস করানো সম্ভব, তবে তার জন্য থাকতে হবে প্রয়োজনীয় ইকুইপমেন্টের সুবিধা। আবার কেউ কেউ বলছেন শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে সরাসরি যেভাবে পাঠদান করা যায় সেটি অনলাইনে সম্ভব নয়। সব স্কুলে ওই আইসিটির সাপোর্টটা দিতে পারবে কিনা, সবার ল্যাপটপ আছে কিনা, মোবাইল আছে কিনা, তারপরে ইন্টারনেট আছে কিনা, ওয়াইফাই তার সংযোগ আছে কিনা, এই সুবিধা যদি না থাকে তাহলে আইসিটি সরাসরি অনলাইনে ক্লাসে কোনো ফ্রুটফুল হবে না। আর যাদের এই সুবিধাটা আছে তারা অবশ্যই উপকৃত হবে বলে আশা করি। এই শিক্ষার্থী শিক্ষক যে সম্পর্কটা, এটা সরাসরি যেভাবে হবে, কখনো এটা আপনার অনলাইনে সেইভাবে কখনো এটা ফলপ্রসূ হবে না এবং হয়নি। আমি নিজেও অনলাইনে ক্লাস করেছি, ফলপ্রসূ হয়নি ওরকম। আসলে দিতে হলে নিব, তাই না, ওদের ভালোর জন্য, কিন্তু আমি মনে করি না যে স্টুডেন্টরা ওরকম লাভবান হয়। আমরা সামনে থেকে সরাসরি পড়ানোর যে একটা অভিব্যক্তি থাকে, তারপরে একটা যোগাযোগ থাকে, অন্তরঙ্গতা থাকে ছাত্র শিক্ষকের, ওটা তো কখনোই অনলাইনে আসলে সম্ভব না। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।